नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये सुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद इतात कथा प्रकाशिनो मद्ज्ञानं विनाशनं यस्सो प्रसादत् भगवतो प्रसाद यशो प्रसाद नगति कुतोऽपि ध्येयोस्तवोस्तशो यशो त्रिसन्धां वन्दे गुरुश्री चरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद सकले उच्चस्वरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए श्री हरिनाम संकीर्तन की महाऔषध हरिनाम संकीर्तन की जय। महामहोषध हरिनाम संकीर्तन की जय जय श्री राधे शब्दै गौर प्रेमानंदे। यश प्रसाद भागवत प्रसाद यश प्रसाद अर्थात यश शब्दे जार प्रसाद शब्दे कृपा जार कृपाते भगवत प्रसाद भगवानेर कृपा है यश प्रसादात न गतिकृतोऽपि जार कृपा ना हले जीवेर आर अन्य कोनो गति नाई ध्येयं स्तव तस्य यश त्रिसन्धां वन्दे गुरुश्री चरणारविन्दम्। কি বলছেন यश प्रसाद जार कृपाते भगवत प्रसाद जार कृपा হলে এটা উঠাই দাও এরা চঞ্চল হয়ে যাবে উঠাও এখান থেকে जार कृपाते শ্রী গোবিন্দের কৃপা হয় খুব ভালো করে শুনবেন এই জগতে এমন শক্তি কার আছে যিনি কৃপা করবে তারপর কৃষ্ণ কৃপা হবে जार कृपाते श्री गोविंदेर कृपा है जिन्हें कृपा ना करले श्री कृष्ण कृपाओ प्राप्त हवा जाए ना तिनी के बोले वंदे गुरु श्री चरणारविन्दम तिनी होच्छेन सेई परमाराध्य श्री गुरु महाराज कृष्ण रूपी गुरुदेव अधिष्ठान हয়েছেন এই জগতে আমাদেরকে কৃপা করবার জন্য যেমন আমরা জড় জগতে সুপ্রতিষ্ঠিত হতে হলে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করবার জন্য শিক্ষকের শরণাগত হই তার হাত ধরে আমরা স্কুলে যাওয়া শিখি তার হাত ধরে আমরা লিখতে পড়তে শিখি এক সময় আমরা সুশিক্ষিত হই তদ্রূপ একইভাবে পারমার্থিক জগতে আমাদের সুপ্রতিষ্ঠিত হতে হলে পারমার্থিক জগতে আমাদের ভক্ত হতে হলে শ্রী গুরুদেবই একমাত্র কর্ণধার श्री गुरु महाराज आमादेर सेई अभिभावक आमादेर सेई शिक्षक जिनि आमादेर हाथ धरे एई परमार्थ जगत्ताके शिखिয়েছেন কিভাবে ভগবানের নামগুলো কীর্তন করতে হয় কিভাবে সেবা করতে হয় কিভাবে বৈষ্ণবদের সেবা করতে হয় এমনি ভাবে আমাদের সমস্ত
শিক্ষাগুলি গুরুদেবের হাত ধরেই আমরা শিখে থাকি, যার জন্য বলছেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা পেলে তবেই কৃষ্ণ কৃপা সম্ভব। তাই বলছে ধ্যায়ম স্তব স্তস যশ ত্রিসন্ধাম, ত্রিসন্নতার ধ্যান করো, তার স্তব করো। না কার কথা বলছেন? বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। তাই সেই গুরু মহারাজের চরণে আমাদের সহস্র কোটি প্রণিপাত জ্ঞাপন করে আজকের এই সংক্ষিপ্ত ভগবত কথামৃত আস্বাদনে আমরা সকলে ব্রতী হই। খুব কায়মন বাক্য সহকারে শ্রবণ করবে, কেননা এই জগতের সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কার কথা? শ্রী ভগবানের গুরু কথামৃত শ্রবণ করা। এই কথা শুনতে এসে যদি কেউ বিচলিত হয়ে যায়, তাহলে জন্মে জন্মের অপরাধ হয়ে যায়। অপার করুণা ঘন বিগ্রহ অনার্পিত প্রেমদাতা শ্রীমান মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পায় আমরা আজ শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। বলছেন শ্রবণকে 9 প্রকার ভক্তির মধ্যে শ্রেষ্ঠ। আমরা সকলেই জানি 9 প্রকার ভক্তি অঙ্গ আছে, যা দ্বারা শ্রী গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়। খুব মন দিয়ে শুনবে। শ্রবণ করে ভগবানকে পেয়েছিল কে? এই যে হরিকথা শ্রবণ করে কৃষ্ণ প্রাপ্ত হয়েছিলেন একজন, সে কে? পরীক্ষিত মহারাজ। কীর্তন করে শ্রী গোবিন্দের প্রাপ্ত হয়েছিলেন কে? শুকদেব গোস্বামী পাদ। অর্চন করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন পৃথু মহারাজ। বন্দনা করে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন অক্রূর। স্মরণে প্রহ্লাদ, পাদসেবনে লক্ষ্মী। আর দাস্যকে দাসত্ব করে তুমি প্রভু আমি দাস, এই চিন্তা করে ভগবানকে পেয়েছিলেন কে? মহাবীর হনুমান। আর সক্ষতা করে ভগবানকে কে পেয়েছিল? অর্জুন। আর আত্মনিবেদনে ভগবানকে পেয়েছিল বলি মহারাজ। আত্মশব্দের নিজেকে নিবেদন অর্থাৎ প্রদান করা, নিজেকে যে সর্বতভাবে ভগবানের কাছে প্রদান করেছে, সেই প্রকৃত আত্মনিবেদন করতে পেরেছে। তো কে করেছিলেন? বলি মহারাজ। আমরা সকলেই বলি উপাখ্যান শ্রবণ করেছি। বলি মহারাজ সবকিছুই, বড় একজন রাজা হয়েও সবকিছু ভগবানকে দিয়ে দিতে রাজি হলেন। গুরুদেব এসে মানা করলেন, তুমি চিনতে পারোনি, এই সামান্য বালককে তুমি বুঝতে পারোনি, তুমি খবরদার তোমার কিছু দিতে রাজি হয়েও না, তোমার সর্বস্ব শেষ হয়ে যাবে। বলে ভগবানকে দিতে গিয়ে যদি আমার সর্বস্ব শেষ হয়ে যায়, তবে সেই শেষ হলেও আমার আনন্দ। তখন বলি মহারাজ সমস্ত রাজ্য দিয়ে দিলেন, সমগ্র এই ত্রিপাদ ভূমি দান করেছিলেন। পরিশেষে আর কিছু রইল না। তখন বলি মহারাজ নিজের মস্তকটাকে এগিয়ে দিলেন, প্রভু তুমি ওই চরণকে আমার মস্তকে রেখে আমায় কৃপা করো। তাই আত্মনিবেদন অর্থাৎ আত্মমনে নিজেকে যে নিবেদন করেছিলেন, সে হচ্ছে বলি মহারাজ। তাহলে আমরা 9 প্রকার ভক্তির কথা শুনলাম। শ্রবণ, কীর্তন, অর্জন, বন্দন, স্মরণ, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। 9 প্রকার ভক্তি রয়েছে এই জগতে। যে যত প্রকার ভক্তি করুক না কেন, এই 9 প্রকার ভক্তি বাইরে কেউ করতে পারে না। এগুলো কেন বলা হচ্ছে? কারণ আমরা এই 9 প্রকারের যে কোনো একটি ভক্তি অঙ্গ যদি যাজন করি বা পালন করি, তাহলে গোবিন্দের কৃপা লাভ করতে পারবো। তার মধ্যে শ্রেষ্ঠ বললেন শ্রবণ, যা আজ আমরা শুনতে এসেছি। এই জন্য বলছেন হরিকথা শুনতে গেলে খুব মন দিয়ে শুনবে। তাই শ্রবণকে বললেন সব থেকে বড় ভজনে জগতে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর লীলা শেষ হয়ে গেছেন, দাপর লীলাতে অন্তর্ধ্যান করবেন, আর থাকবে না। শুনে অক্রূর খুব খুব কষ্ট পাচ্ছেন, না কি করে ভগবানের কৃপা লাভ করব আমরা, ভগবান তো চলে যাচ্ছেন। হরি বল। উদ্ধব মহারাজ খুব কষ্ট পাচ্ছেন, হে গোবিন্দ তুমি তো চলে যাবে, তাহলে আমরা এই কৃপা কি করে লাভ করব? ভগবানের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে করজোড়ে বলছেন। ভগবান উদ্ধবের মস্তকে হাত দিয়ে হাসতে হাসতে বলছেন, উদ্ধব
তুমি কাঁদছো কেন? বলে, ওমা আমি কাঁদবো না, তুমি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের কল্যাণে সর্বদাই নিয়োজিত, সে তুমি এই ধরা ছেড়ে চলে যাচ্ছ, আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারো? উদ্ধবকে ডেকে ডেকে বললেন, উদ্ধব আমি চলে যাচ্ছি, শুধু এই লোক থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি রেখে যাচ্ছি কাকে? এই ভাগবত রূপ পরম ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন অবতার, এই মহা ভাগবতকে রেখে যাচ্ছি। এই ভাগবত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি জানবে। তখন ভগবান সাক্ষাৎ অদৃশ্য হয়ে ভাগবতের মধ্যে প্রবেশ করলেন। বলুন শ্রী ভাগবত মহাপুরাণ কি জয়, বলিয়ে শ্রী ভাগবত মহাপুরাণ কি জয়। এই জন্য বলছেন যে ভাগবত কথা যারা শ্রবণ করবে তারা স্বয়ং ভগবানকে জানতে পারবে। ভগবত এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নাই, অভিন্ন। তাই এই জন্য আমাদের শুনতে হবে শ্রী গোবিন্দের এই অপ্রাকৃত তত্ত্ব কথা। তাই যখন বৃন্দাবন লীলা শেষ হয়ে গেছে, ভগবান চলে যাচ্ছেন, গোপীগণও কাঁদছেন, হে কৃষ্ণ তুমি এই ব্রজে 11 বছর ভগবান ব্রজে লীলা করেছিলেন, 11 বছর লীলা করে আমাদেরকে যে ভালোবাসা দিয়ে গেছো, আজ তুমি এক মুহূর্তে সমস্ত ভালোবাসাকে কেড়ে দিতে চাও? আমরা কি নিয়ে বাজও করতে পারো? সকল গোপীগণ ভগবানের কাছে কাঁদছেন। তখন সেখানেই সৃষ্টি হলো কি? গোপীগীত। পৃথিবীর শ্রেষ্ঠতম গান, পৃথিবীর শ্রেষ্ঠ গীত হলো কি? গোপীগীত। গোপীগীতটা কি? গোপীদের বিরহ গীত। অর্থাৎ ভগবানকে ছাড়া যে কত কষ্টে ভক্তের জীবন যায়, সেই গানটাই এই গোপীগীতে বলা রয়েছে। রাধারানী এবং সমস্ত গোপীগণ ভগবানের বিরহে কেঁদেছিলেন। আমাদের কাছে সেটা গল্প আর কল্পনাই মাত্র। আরে যেখানে ভগবানের দাসত্ব স্বীকার করতে পারেনি, সেখানে ভগবানের প্রেম কি করে বুঝবো? সেখানে ভগবানের মাধুর্য লীলা কি করে আস্বাদন করব? তাই গোপীগীতে বলছেন, তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত তোমার কথা কেমন জানো? তব কথা অমৃতম, তোমার কথা অমৃত তুল্য। আহা, যারা ভক্ত প্রাণ ভগবানের কথা শুনবার জন্য তাদের হৃদয় সর্বদাই বিচলিত না কেন? ভ্রমর মধুর সন্ধানে যায়, বিষের সন্ধানে নয়। পদ্ম ফুলের খুব সন্নিকটেই ব্যাঙ দেখবেন সারা জীবন বসে থাকে, পদ্মের পাতাতে ব্যাঙ বসে থাকে, কিন্তু কোনোদিন ওই পদ্মের মধু সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না। কিন্তু হাজার হাজার ক্রোশ দূর থেকে ছুটে আসা ভ্রমর ওই পদ্মের মধু নিয়ে চলে যায়, আর ব্যাঙ ওই বোকার মতো সেখানে পড়েই রয়। তাই বলছেন যারা ভক্ত ভ্রমর, এরা ভাগবত রূপ মধু আস্বাদন করবার জন্য যেখানেই হরিকথা হয় সেখানে ছুটে চলে যায় পাগলের মতো। আহা, কৃষ্ণ কথা শ্রবণ করে যেন আমার কত আনন্দ প্রীতি লাভ হয়। আচ্ছা, ভগবান যে ভক্তের মুখে হরিকথা শ্রবণ করছেন করে ভগবানের কি আনন্দ হয়? যে স্বয়ং পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তার আবার অন্যের মুখে নিজের প্রশংসা শোনার কি প্রয়োজন? বলে দেখো, যখন কেউ নিজের প্রশংসা নিজে একেবারে ঢোক ঢাল পিটিয়ে চারিদিকে বিশাল বিস্তার করে সকলকে শোনায়, তখন তাকে কি বলে? পাগল। আরে দেখো, নিজের প্রশংসা করছে। কিন্তু যখন অন্য জ্ঞানী গুণীজন তার প্রশংসা করে, তখনই তিনি প্রকৃত প্রশংসিত হন। যেমন খুব ছোট্ট একটা খোকা বাল্যকাল থেকে কিছুই বলতে শেখেনি,
শুধু ওয়া ওয়া বলতে বলতে আস্তে আস্তে মা বলতে শিখেছে। যখন একবার স্পষ্টভাবে মা বলে, এই মা বললে মায়ের যে আনন্দটা হয়, কোটি গুণ আনন্দের একটা সমতুল্য নয় সে আনন্দের কাছে যখন মা বলে ডাকে। মায়ের কত আনন্দ হয় না? বাবাও চায়, আহারে আমার ছেলেটা কবে আমাকে বাবা বলে ডাকবে। তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, বাবা বলো বাবা বলো, ও বলতে পারে না। বাবা বা বলতে বলতে একদিন বাবা বলতে পারে, আর তখনই বাবার আনন্দ হয়। বলে নিজেরই সন্তান, তাকেই শিখিয়েছে বাবা বলিটা, কিন্তু যখন তার মুখ দিয়ে শোনে তখন তার আনন্দ হয়। তদ্রূপ ভগবত কথা অমৃত রূপ ভক্তগণ আস্বাদন করে যখন ভগবানকে শোনায় তখনই ভগবানের প্রীতি হয়। আহা, আমার ভক্তরা দেখো সেই আনন্দ স্রোতে ভেসে যাচ্ছে, আমার অমৃত তত্ত্ব কথা শ্রবণ করে তাদের আনন্দ উল্লাসিত হচ্ছে, এতেই আমার আনন্দ। এটা কেমন? বিশাল সমুদ্র জল যখন বাষ্পান্বিত হয়ে আকাশে গিয়ে মিশে যায়, আমরা হয়তো লক্ষ্য করতে পারি না। যখন প্রখর সূর্য তেজ এসে সমুদ্র পৃষ্ঠে পতিত হয়, সেখানে দেখবেন ওই সমুদ্রের জলটা বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘে পরিণত হয়। আবার যখন এই মেঘ ঘনীভূত হয়, সেই মেঘটাই কিন্তু বৃষ্টি বর্ষণ হয়ে সমুদ্র গর্ভে মিশে যায়। বলে এখানেই সমুদ্রের আনন্দ। সমুদ্রের জল মেঘ হচ্ছে, মেঘ যখন এসে আবার সমুদ্রে মিশে যাচ্ছে তখনই সমুদ্রের হৃদয়টা শীতল হয়, আনন্দ হয়। ঠিক একই রূপই ভাগবত রূপ সমুদ্র। এই ভক্ত রূপ পিপাসু যখন নিজের মুখ নিঃসৃত বাণী দিয়ে ভগবানকে সন্তুষ্ট করায় তখনই ভগবানের পরম আনন্দ হয়। এই জন্যই ভাগবতকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই ভাগবতকে যারা আশ্রয় করেছে তারা জীবনের সমস্ত দুঃখকে দূর করতে সক্ষম। বলে কেন? বলে দেখো, যখন তুমি রাস্তা দিয়ে চলছো, আমাদের প্রত্যেকের জানা আছে যে একটি নিয়ম আছে, যে যার বামে চলো। যখন আমরা রোড সিগন্যাল না মেনে চলছি, যখন আপনার রেড সিগন্যালগুলো আমরা উপেক্ষা করছি, তখন কি হচ্ছে? একটা লরি এসে আপনাকে মেরে দিল আর আপনার নেতাইগুলো হরিবল হয়ে গেল। বলে এতে কেন? কারণ তুমি নিয়মকে লঙ্ঘন করেছে, যার জন্য তোমার দুঃখ আসছে। ঠিক এই প্রকার ভাগবত হলো সেই সংবিধান, সেই নিয়ম, কিভাবে সংসার জগতে মায়ার সাথে যুদ্ধ করে ভগবত জগতে টিকে থাকতে হয় তার শিক্ষা দিচ্ছে ভাগবত। তাই তুমি যখন ভাগবত রূপে নিয়ম সংবিধানকে লঙ্ঘন করছো তখন তোমার জীবনে দুঃখ আসছে। তুমি বুঝতে পারছো না কৃষ্ণ বলি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তুমি কেন সংসারে দুঃখ পাচ্ছ? আমরা সংসারে দুঃখ পেলে বিবিধ কারণ হাজির করি, বিভিন্ন উপায় আমরা এনে হাজির করি যে এই কারণে আমরা সংসারে দুঃখ পাচ্ছি, কিন্তু আমরা আমাদের প্রকৃত কর্মফলকে সম্বন্ধে কেউই অবগত নই। কর্মফল আমাদের দুঃখ দেয়। ঠিক সেই প্রকার ভাগবত রূপী সংবিধান বলছে তুমি ভাগবত জগতে যদি প্রবেশ করো তাহলে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। তাহলে আমরা জেনে শুনে যদি আমাদের নিয়মকে লঙ্ঘন করি তাহলে তো আমাদের দুঃখ আসবে, এটাই স্বাভাবিক। এই জন্যই জড়জগতে আমরা দুঃখী। তো তার জন্য কি করতে হবে? শ্রবণ করতে হবে শ্রী গোবিন্দের গুণকথা। তাহলে কেমন ভাবে শ্রবণ করতে হবে? শ্রদ্ধালু তদকথা শ্রবণম গয়োনো স্মরণম প্রাপ্তস্য নিশ্চলা ভক্তি। বলছেন শ্রদ্ধার সাথে শ্রবণ করো ভগবানের গুণকথা। আর গাইবে কেমন ভাবে? স্মরণের সাথে। যদি প্রাপ্তশ্চ নিশ্চলা ভক্তি, যদি নিশ্চলা ভক্তিকে প্রাপ্ত হতে চাও, শ্রদ্ধার সাথে হরিকথা শ্রবণ করতে হবে। বলে কই, আমি তো হরিকথা শ্রবণ করেই চলেছি, আমার কেন ভক্তি হচ্ছে না? বলে তোমার ভিতরে শ্রদ্ধা নাই, শুনতে এসছো কিন্তু শ্রদ্ধা সহকারে শ্রবণ করনি। এইভাবে চার প্রকারের শ্রদ্ধার কথা বলছেন। প্রথম হলো কমল শ্রদ্ধা। কমল পাতা দেখেছেন তো? কমল পাতায় দেখবেন জলকে রাখলেও দাঁড়ায় না, কিছুক্ষণ পরে ঢেউ আসলে তা পড়ে যায়। ঠিক সেই প্রকারে
আমরা যখন হরিকথা শুনি তখন আমাদের একটু হলে শ্রদ্ধা জাগরণ হয়। যখন এই সাধুসঙ্গ শেষ হয়ে যায় শ্রদ্ধাও নষ্ট হয়ে যায়। তাই বলছে কমল শ্রদ্ধা, যার জন্য আমাদের এই শ্রদ্ধা টিকে থাকে না। এরপর বলছে তরঙ্গ শ্রদ্ধা। তরঙ্গ শ্রদ্ধাটা কেমন? সমুদ্রের তরঙ্গ আসে, দেখেছেন তো? সমুদ্রের তরঙ্গ আসে যায়, ঠিক এই প্রকারের শ্রদ্ধাও আসে যায়। হরিকথা শুনেছ, সাধু হয়তো বলছে তোমার হরিনাম করা উচিত, লজ্জাকে নিবারণ করে কপালে তিলক করা উচিত, লজ্জাকে নিবারণ করে গলায় মালা পরা উচিত। বলে মালা তো পরবো, কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি দাদা, আমি ব্যবসা করি তো, আমার পার্টনারটা মুসলমান, তার সাথে আমি কি করে একসাথে ব্যবসা করি বলুন? আমি যেখানে জব করি, যেখানে চাকরি করছি, আমার কলিগটা মুসলমান, তার সাথে একই আসনে বসে কি করে গলায় মালা দিই বলুন তো? একটু লজ্জা তো হয়ে যায়। আমি যেখানে পড়াশোনা করছি, আমার সহপাঠী মুসলমান, সে বোরখা পরে আসে, সে হিজাব পরে আসে, সে মাথায় টুপি দিয়ে আসে, মুখে দাড়ি রেখে আসে, আমার তো একটু লজ্জা করে। সে আমাকে শিখাচ্ছে আর আমার লজ্জা করছে। সে হিজাব পরে আসছে আর আমার লজ্জা করছে আমার ধর্মকে যাজন করতে। আমি গলায় মালা দেবো, আমার লজ্জা করছে, কিন্তু সে তার ধর্মকে ছাড়েনি। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে প্রচার করতে গেলেন, শিকাগো শহরে হরিনাম প্রচার করতে গেলেন, সনাতন ধর্মের প্রচার করতে গেলেন, স্বামী বিবেকানন্দকে দেখে হাসছে খ্রিস্টানরা। আরে সাধু, তুমি কি তোমার ধর্ম বলবে? দেখো তোমার গীতা সবার নিচে পড়ে আছে। স্বামী বিবেকানন্দ উচ্চস্বরে বললেন, আমার ধর্মের এতই শক্তি, সমগ্র ধর্মকে সে আশ্রয় করে রেখেছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সে জাতি কোনোদিন বড় হয় না যে জাতি নিজের ধর্মকে সম্মান করে না, নিজের ধর্মকে শ্রদ্ধা করে না। তাহলে তুমি তাকে দেখে কেন লজ্জা পাবে? একবার বলতে পারো? এভাবেই আমাদের সনাতন ধর্মের সংস্কারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এভাবেই আমাদের সনাতন ধর্মের আদর্শগুলো ক্ষুণ্ণ হচ্ছে। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে পালনও করতে হবে। হরি বল। তাই বলছেন শ্রদ্ধাটাকে আনতে হবে আগে। প্রথমে তুমি গলায় মালা দেবে, তার জন্য প্রথমে দরকার তোমার শ্রদ্ধা। তুমি যে পড়াশোনাটা করছো, যদি এই পড়াশোনার প্রতি তোমার শ্রদ্ধা না থাকে, এদিকে আমি শ্রদ্ধার কথা বলছি আর ওদিকে সকলে বিচলিত হয়ে গেছেন। হরে কৃষ্ণ। কথা আসতে বেশি কথা হবে না, নিস্তব্ধ ভাবে এসে বসতে হবে। তাই বলছে যখন হরিকথা শুনবে শ্রদ্ধাটা আনবে, যেটা কেন করছি আমি, কেন করব, ধর্ম আমার কি প্রয়োজন। দেখুন আমাদের সনাতন ধর্মে 4টা স্তম্ভ রয়েছে। কয়টি স্তম্ভ? মানে খুঁটি। এই 4টি খুঁটি কি কি? ধর্ম, অর্থ, কাম আর কি? মোক্ষ। ধর্ম আমরা সকলেই জানি, ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি, অর্থাৎ আমরা জানি যাকে আশ্রয় করা হয় তাই ধর্ম। বলে তাহলে তুমি প্রতিদিন চাকরি করছো, এটা তোমার ধর্ম। তোমার পেটকে বাঁচানোর জন্য খাবার দিচ্ছ, এটা ধর্ম। বৃক্ষ ফল দিচ্ছে, সেটা তার ধর্ম। নদী জল দিচ্ছে, এটা তার ধর্ম। হ্যাঁ, মেঘ বৃষ্টি বর্ষণ করছে, এটা তার ধর্ম। তাহলে তোমার ধর্ম কি? তুমি মানুষ, তোমার ধর্ম কি? তোমার ধর্ম হচ্ছে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণাম, যিনি সকল কারণের কারণ, এমনকি তোমার কারণ। তুমি যে জন্ম নিয়েছো তার পরম কারণও ভগবান শ্রীকৃষ্ণ। সেই পরমেশ্বরকে ভজন করা, এটাই তোমার ধর্ম, এটাই মানুষের ধর্ম। তাহলে দেখো একটা বৃক্ষ, ঝড় আসুক, বৃষ্টি আসুক, রোদ হোক না হোক, বৃক্ষ তার প্রত্যেক বছরে ফল প্রদান করে যায়, তার ধর্ম থেকে বিচ্যুত হয় না। একটা গাভী প্রত্যেক বছর সমানে বাচ্চা দিয়ে যাচ্ছে, গৃহস্থ বলুক না বলুক দুগ্ধ দিয়ে যাচ্ছে, সেটা তার ধর্ম। একটা নদী
প্রত্যেক দিন দুবার করে জোয়ার এবং ভাটা দিয়ে যাচ্ছে, সমস্ত জোয়ার এসে সমস্ত ময়লাগুলোকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা তার ধর্ম। জল তোমাকে খাইয়ে তোমাকে তোমার জীবনকে বাঁচাচ্ছে, এটা তার ধর্ম। আগুন উত্তাপ প্রদান করছে, এটা তার ধর্ম। সূর্য কিরণ দিচ্ছে, এটা তার ধর্ম। কিন্তু তোমার ধর্মটা কি? তুমি মানুষ, তোমার ধর্মটা কি? আজ ভুলতে বসেছি শুধুমাত্র এই সনাতন ধর্মের ব্যক্তিরাই ধর্ম থেকে অনেকটা দূরে বসবাস করছে। কারণ একটাই, তা হচ্ছে অজ্ঞাত। অর্থাৎ তারা এই ধর্ম সম্বন্ধে পূর্ণভাবে জানেন না, যার জন্য আমাদের আশ্রয় করতে হবে কাকে? গুরুদেবকে। তিনি হচ্ছে কর্ণধার, যিনি আমাদেরকে ধর্ম শিক্ষা প্রদান করছেন। তবে হ্যাঁ, সদ্গুরু চায়, সদ্গুরুই আমাদেরকে সঠিক পন্থা বা উপায় বের করে দিতে পারেন। তাহলে প্রথমে দরকার শ্রদ্ধা। তাই শ্রদ্ধা সহকারে শ্রবণ করো সে গোবিন্দের গুণকথা। তাহলে আমরা শুনলাম কমল শ্রদ্ধা, দ্বিতীয় তরঙ্গ শ্রদ্ধা, এরপর সুমেধ শ্রদ্ধা এবং তারপর পরম শ্রদ্ধা। অর্থাৎ এই যে সুমেধ শ্রদ্ধা, এটা কেমন হয়? সাধু আপনাকে বলেছে ব্রত করতে হবে, হ্যাঁ করছি, কিন্তু লুকিয়ে করছি, সকলের সামনে করতে একটু লজ্জা পাচ্ছি। প্রথম প্রথম এই ভাবটা আসে। যখনই আমরা দেখবেন গলায় মালা পড়ছি, একটু একটু লজ্জা আসে। যখনই আমরা গীতা পড়ছি, তখন একটু একটু লজ্জা আসে। আস্তে আস্তে পড়ি, সকলকে লুকিয়ে পড়ি। যখন আমরা কপালে তিলক করি, দেখবেন যে ঘরের মধ্যে তিলক করি, বাইরে আসলে রাখার চেষ্টা করি না, মানে লজ্জা আসে। আমার এত সুন্দর দেখতে, এই তিলকটা যদি আমার এই সুন্দরকে নষ্ট করে দেয়, মানুষ আমাকে কি বলবে, এই প্রকার চিন্তা। বলে না, মানুষ তোমাকে কি বললো কি না বললো তাতে তো তোমার কিছু যায় আসে না। তুমি না খেলে তোমার খাওয়া কেউ খেয়ে দেবে কি? তাহলে তোমার কল্যাণ অন্য কেউ করে দেবে কেন? কিভাবে সংসার করতে হয় এটা তো আমরা ভালো করেই জানি। কিভাবে সংসারকে গুছিয়ে টাকা পয়সা নিজের করে খুব সুন্দর করে ব্যাংকে রাখা যায়, সেই চিন্তা তো আমাদের খুব ভালো আছে। কিন্তু কিভাবে ধর্মীয় উৎসব আদি যাজন এইগুলো পালন করতে হয়, কর্তব্য পালন করতে হয়, সেই ক্ষেত্রে যত সব ন্যাকামি আমাদের, সেই ক্ষেত্রে যত সব অবহেলা আমাদের, যার জন্য আমাদেরকে সকলকে এই আশ্রয়টাকে গ্রহণ করতে হবে। যার জন্য প্রথমে চাই শ্রদ্ধা সহকারে এই গুণগুলো অর্জন করা, কর্তব্যগুলো পালন করা। তাই শুধু প্রথমে লুকিয়ে করবেন, পরবর্তীতে আস্তে আস্তে সকলের সামনে করবেন। তো এই হচ্ছে 4 প্রকারের শ্রদ্ধার কথা খুব সুন্দরভাবে বলছেন। বলে তাহলে শ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করলে কি কল্যাণ হয়? খুব দারুণ একটা দৃষ্টান্ত দিচ্ছেন। বুদ্ধদেবকে ভগবানের অবতার বলা হয়। একদিন বুদ্ধদেব প্রয়াস করলেন যে কি করে জীবের কল্যাণ করা যায়, তাহলে ধর্মীয় উপদেশ দিয়ে জীবের কল্যাণ করা যায়। যার জন্য বিশাল একটা আয়োজন করলেন। হাজার হাজার লোকের সমাগম হয়েছে, সকলেই ছুটে এসেছে দূর দূরান্ত থেকে। আহা, অপূর্ব পারমার্থিক কথা হচ্ছে, আমরা সকলেই যাব। সকলেই ছুটে গেলেন। সেইখানে ছিল ছোট্ট একটি সরোবর, সেখানে অনেকগুলো ব্যাঙ বসবাস করত। তার থেকে একটি ব্যাঙ ওই হরিকথা, ওই পরমেশ্বর ভগবানের কথা শুনে তার মনের ভিতরে বিশাল অনুভূতি হলো, আহা, আমিও যদি শুনতে পারতাম, আমি এই পরমাত্ম তত্ত্ব কথা আস্বাদন করতে পারতাম। সেও ওই কৃষ্ণ কথা শুনবার জন্য উঠে গিয়ে পাড়ে বসলো। আস্তে আস্তে জনসম্মুখে যেতে লাগলো। সবার মতো একটি রাখালও সেখানে ওই তত্ত্বকথা শুনতে এসছে। রাখাল তো তার রাখালিয়া বেশ, হাতে একটি ছটি, গলায় একটি গামছা, গরুটাকে বেঁধে এসছে। এসে ওই লাঠির উপর ভর করে ওই তত্ত্বকথা শুনছে। যখন ওই লাঠির উপর ভর করে তত্ত্বকথা শুনছে, কখন যে ওই ব্যাঙটা লাঠির তলে এসে পড়েছে বুঝতে পারেনি। ওই ব্যাঙটা ওই লাঠির বিধুর যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই তীক্ষ্ণ সরু লাঠিটা তার শরীরে ভেদ করে রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু চিৎকার করছে না। না কেন? যদি আমি চিৎকার করি এদের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, তারা হরিকথা শুনছে, তাদের শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে।
তখন ব্যাংকটি কোনো চিৎকার না করে শুধু শুনতে লাগলো। বিনিময়ে ওই বিধুর যন্ত্রণা সহ্য না করতে পেরে হৃৎপিণ্ড ছিঁড়ে গিয়ে তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। হঠাৎ তার চেতনা আসলো, দেখলো অপূর্ব একটি শরীর প্রাপ্ত হয়েছি, আমাকে রাজপুত্রের মতো দেখাচ্ছে। আরে আমি একটা তির্যক প্রাণী, সর্বনিম্ন শ্রেণীর একটা ব্যাঙ ছিলাম, কুয়োর ব্যাঙ হয়েছিলাম। আজ আমি কিভাবে এই দেবলোকে আসলাম? সামনে দেখলেন একজন দেব, তাকে প্রণাম করে জিজ্ঞেস করছেন, হে দেব, আপনি আমাকে কৃপা করে বলুন আমি কি করে এই সুন্দর দেহপ্রাপ্ত হলাম। বলে, দেখো তুমি শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পরমেশ্বরের কথা শ্রবণ করেছিলে, যার জন্য আজ তোমার এই নিকৃষ্ট জন্ম থেকে স্বয়ং দেবপুত্র রূপে জন্ম হয়েছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যখনই শ্রী গোবিন্দের অপ্রাকৃত তত্ত্বকথা শ্রবণ করবেন যেন শ্রদ্ধা চায়, যখনই ভগবানের গুণকথা শ্রবণ করবেন, ভগবত কর্ম করবেন, যেন আমাদের শ্রদ্ধা থাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জয় গৌর সুন্দর। তাহলে আমরা জানতে পারলাম শ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করলে আমাদের কি কল্যাণ হয়। বলছেন শুধু তাই নয়, এই শ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করলে কি হয় তার শ্লোকে ব্যাখ্যা করছেন। শ্রবণ কীর্তনাদি ভক্ত মুরারে যদি পরম পুরুষার্থং শ্রদ্ধায়েত কোপি ভদ্রমা। শ্রবণ কীর্তন আদি ভক্ত মুরারে, যদি কোনো ভক্ত শ্রবণ এবং কীর্তন একই সাথে দুটোকে আস্বাদন করেন, কার কথা? মুরারির কথা, অর্থাৎ ভগবানের কথা। যদি পরম পুরুষের এই কথা তিনি আস্বাদন করেন, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, ভক্তি সহকারে যদি শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করে, তবে সে নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ যাজন অর্থাৎ শ্রবণ রূপ এটা যাজন করলে তিনি পরম পুরুষার্থ লাভ করতে পারেন। পুরুষার্থটা কি? আমরা প্রথমেই বললাম যে 4 প্রকার আমাদের ধর্মের খুঁটি বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম হচ্ছে কি? আধ্যাত্মিক চেতনা। অর্থ কি? জাগতিক ও অর্থনৈতিক প্রগতিকেই বলা হয় অর্থ, যা অর্থনীতির ভাষায় বলছেন যা মানুষের প্রয়োজন মেটায় তাকেই অর্থ বলে। কাম কি? কাম হচ্ছে পার্থিব সুখ, যা নাই তা আছে বলে মনে করা। আর মোক্ষ কি? মোক্ষ হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। মোক্ষই হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। এই চতুর্থ পুরুষার্থের কথা আমাদের বৈদিক ধর্মশাস্ত্রে, এমনকি রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যেও খুব সুন্দরভাবে বলা হয়েছে। কিন্তু ভাগবত মহাপুরাণ ভিন্ন কথা বলছেন। বলছেন কি? চতুর্থ পুরুষার্থকে পেছনে ফেলে পঞ্চম পুরুষার্থ রূপ কৃষ্ণ ভক্তি উপজয় করার কথা একমাত্র শ্রেষ্ঠ। অর্থাৎ 4 প্রকার আমরা 4 প্রকার যে ধর্ম অঙ্গ আমরা জানলাম, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বলেন এগুলোকে তুচ্ছ করে পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হওয়া। এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে হবে। তা কিভাবে? বলে সাধু মুখে হরিকথা শ্রবণের দ্বারা। সাধু মুখে হরিকথা শ্রবণ করে কেউ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছে কোনো দৃষ্টান্ত আছে কি? বললেন হ্যাঁ, সাধু মুখে হরিকথা শ্রবণ করে ভগবত ভক্তি লাভ করেছে। দেখো ভগবত তার দৃষ্টান্ত দিচ্ছেন। হরি বল, খুব মন দিয়ে শুনবেন। একজন সুদর্শন যুবক বয়স, যৌবনের তাড়না তাকে চারিদিকে বিতাড়িত করছে। ধর্মীয় অনুভূতিতে তাকে স্থির হতে দিচ্ছে না, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে গুরুদেবের তত্ত্বাবধানে থেকে সে নিজে ওই হরিভক্তি যাজন করছে। দেখুন, যখন আকাশে মেঘ হয় তখন আমরা দেখতে পারি বিশাল আকৃতি নিয়ে একটা মেঘ হয়েছে। আবার যখন বৃষ্টি বর্ষণ, ঝড় থেকে সমস্ত কিছু যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন ওই মেঘখণ্ডগুলো একটা খণ্ডে খণ্ডে পরিণত হয়। তাদেরকে আর একসাথে দেখতে পাওয়া যায় না। বলছে এই হচ্ছে মেঘাচ্ছন্ন দশা।
ঠিক এই প্রকার মানব যখন গুরুদেবের থেকে বিতাড়িত হয়ে যায়, মানুষ যখন শিক্ষক থেকে দূরে চলে যায়, কারো তত্ত্বাবধানে না থাকে, তখন তার দশা হয় মেঘাচ্ছন্ন দশা। সমুদ্রে যদি নৌকার মাঝি না থাকে তাহলে নৌকাটাকে কিন্তু কুলহারা করে দেয়, কোথায় নিয়ে যাবে নৌকা নিজেও জানবে না। মেঘ যখন সকল একত্রিত হয় তখনই মেঘের শক্তি থাকে, খণ্ড খণ্ড হয়ে গেলে মেঘে আর শক্তি থাকে না, বাতাস যেমনি পারে তাকে সেমনি উড়ায় নিয়ে যায়। ঠিক সেই প্রকারে মানব যদি গুরুদেবের সাথে সম্পর্ক না রাখে, যদি ভক্তের সাথে সম্পর্ক না রাখে, এই সংসারের যদি ভক্তের সাথে সম্পর্ক না থাকে, তাহলে গোবিন্দের পথ থেকেও তাকে এইভাবে মেঘাচ্ছন্ন দশার মতো করে বিতাড়িত করে দেয়। এই জন্য আমাদের যুক্ত থাকতে হবে ভক্ত সঙ্গের সাথে, এই জন্য আমাদের যুক্ত থাকতে হবে গুরুদেবের সাথে, শাস্ত্রের সাথে। প্রত্যেক দিন একবার হলো সাধু সঙ্গের কথা বলছেন। কেন? সাধু চন্দন বৃক্ষের মতো। চন্দন গাছ দেখেছেন? নিজের সাথে থাকা আগাছাগুলো একদিন ওই চন্দন গাছের ধর্ম বিশিষ্ট হয়ে যায়। ঠিক সেই প্রকারের সাধুর সাথে সম্পৃক্ত প্রত্যেকটি ব্যক্তি আজ না হোক কাল না হোক পরশু সাধুতে পরিণত হয়ে যায়। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক এই প্রকারে আমাদেরকে ধর্মীয় অনুভূতিতে যুক্ত থাকতে বলছেন, আমাদের ধর্মীয় যাজনের সাথে যুক্ত থাকতে বলছেন। বলে তাহলে সাধুমুখে হরিকথা শ্রবণ করে কার পরিবর্তন হয়েছে, কি দৃষ্টান্ত দিচ্ছেন? বলে খুব সুন্দর সুদর্শন যুবক যৌবনকালে সমস্ত কিছুকে বাদ দিয়ে সে হরিভজন করছে। বিশাল একটা জঙ্গল, 3 ক্রোশ, এর মধ্যে কোনো ঘর বাড়ি নাই। খুব মন দিয়ে শুনবে। একা একটা খুঁটিয়া তৈরি করে, একটা গোলপাতা দিয়ে একটা খুব সুন্দর কুঠিয়া তৈরি করে তার মধ্যে দিন রাত্রি সর্বদাই হরিভজন করে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরের নাম সংকীর্তন রূপ মহা ঔষধি এই বড় ভজন করে চলেছেন। যখন এইভাবে ভজন করে চলেছেন, ঠিক তার থেকে 3 ক্রোশ দূরে একটা গুহা, তার মধ্যে ডাকাত দলের বসবাস। এই ডাকাতরা চিন্তা করছেন আগামীকাল অমুকের বাড়িতে বিয়ে আছে, তাহলে আজকেই ওই বাড়িতে হানা দিতে হবে না। কেন? তার বাড়িতে অনেক স্বর্ণ, অনেক অর্থ, অনেক কিছু পাওয়া যাবে। কেননা বিয়ে বাড়িতে সমস্ত কিছু থাকে। বিয়ে হবে যেহেতু অনেক স্বর্ণ মুদ্রা, অনেক অর্থ, অনেক বস্ত্র অলঙ্কার সবকিছু প্রাপ্ত হওয়া যাবে। তাহলে সর্দার এই সুযোগকে কখনো হাতছাড়া করা যাবে না। সর্দার বলছে তাই তো রে, ডাকাতি তো করতে যাবো, কিন্তু আমাদের একজন যে কম আছে, যে সব থেকে শক্তিশালী ছিল ও তো কম রয়েছে, ও না থাকলে তো আর হবে না। একজন উঠে বলছে সর্দার এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, যেভাবে হোক আমরা একটা লোক ম্যানেজ করে আনছি। বলে এই গভীর জঙ্গলের মধ্যে তুমি কোথায় পাবে? বলে কিভাবে খুঁজে আনতে হয় আমরা ভালো করে জানি, আমাদের উপর ছেড়ে দিন। চলে গেছেন ওই রাত্রি 3 প্রহরের সময় ওই কুঠিয়ার কাছে গিয়ে দেখেন বাইরে থেকেই খুব সুন্দর হরিনামের ধ্বনি ভেসে আসছে। যখন রাত্রি 3 প্রহর, ভোগী যখন ঘুমায়, ত্যাগী যখন জাগেন, আর ত্যাগী যখন ভজন করছেন, ভোগী তখন নিদ্রাচ্ছন্ন। অর্থাৎ আমরা যখন ঘুমাচ্ছি, সাধুরা তখন ভজনে নিমগ্ন। এই সংসারের পেছনে সময় দিতে দিতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যখন আমরা নিদ্রাচ্ছন্ন হই, তখন প্রায় রাত্রি 2 প্রহর 3 প্রহর হয়েছে। সাধু তখন স্নান করছেন ভজনের জন্য। এই হচ্ছে সাধন জীবন। তখন তিনি এই হরিনাম করছেন, বাইরে থেকে ধ্বনি ভেসে আসছে। দরজাতে একটা লাথি দিয়েছেন, দরজাটা ভেঙে পড়ে গেল। ভেতরে গিয়ে টর্চ মারছে ওই সাধুর মুখে। হঠাৎ সাধুর চেতনা ফিরে আসলো।
কে ভাই তোমরা? আরে রাখো তোমার ভাই। ভাই বলছে আমরা ডাকাত। বলে আমার কাছে কি চাই? আমার কাছে তো কোনো স্বর্ণ ধন সম্পদ কিছুই নাই, অর্থও নাই, তাহলে আমার কাছে কেন এসেছো? বলছে আমরা ধন সম্পদ স্বর্ণ নিতে আসিনি, তোমাকে নিতে এসেছি। হাই গোবিন্দ, এই প্রথম শুনলাম কোন ডাকাত সাধুকে নিয়ে যেতে এসছে। বলে আমাকে দিয়ে তোমাদের কি কাজে আসবে? আমি তো এই বৃত্তি জানি না। বলে কিভাবে তোমাকে কাজে লাগাতে হয় সে তোমাকে শিখিয়ে দেবো, এখন তোমাকে উঠতে হবে। বলে আমার দ্বারা এই প্রকার জঘন্য কর্ম সম্ভব নয়, যদি না ওঠো এখনই তোমার কানে এই মেশিনটা ঠেকিয়ে দিলাম, নিতাই করে হরিবোল করে দেব। তো মনে মনে চিন্তা করছেন তাহলে তো আমাকে যেতেই হবে, যদি না যায় তাহলে আমার জীবন সংকটাপন্ন, আর যদি যায় তাহলে আমার ধর্ম সংকটপন্ন, যদি যায় তাহলে আমার অধর্ম হবে, যদি না যায় তাহলে আমার জীবন থাকবে না, আর জীবন না থাকলে ভজনই হলো না, তাহলে কি করব? খুব মহা চিন্তায় পড়ে গেছে। তখন গুরুদেবের একটা আজ্ঞা তার মনে পড়েছে, বৈষ্ণবের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরক। বৈষ্ণবের স্বভাব কি? পামর মানে কি? যে সব থেকে অধম। এই অধমকে উদ্ধার করবার জন্য বৈষ্ণব প্রত্যেকের গৃহে গৃহে ছুটে যায়। সাধু যখন বাড়িতে আসে, সংসারে তখন চিন্তা করছে, এই রে এই নটসর ঘর বেটা আমাদের ঘরে এসছে, যার কোনো ঘর বাড়ি নাই, যার কোনো কিছু নাই, এখান থেকে নেবে আর নিজের ব্যাংক ব্যালেন্স সবকিছু মজবুত করবে। সংসারের চিন্তা বেড়ে যায়, সাধু বাড়িতে এসছে এবার সবকিছু নিয়ে যাবে, ঘন্টা বাড়িয়ে একেবারে পুজো পার্বণ করে যা আছে সবকিছু। দেখুন আমরা সকলেই জানি অজামিল একজন মস্ত বড় কি ছিল? ডাকাত ছিল। এই অজামিলের ঘরে একদিন এক রাত্র মাত্র সাধু ছিলেন, বিনিময়ে তার পুত্রের একটা নাম রেখে গেলেন, তোমার পুত্রের নামটা দিয়ে গেলাম নারায়ণ, এই নামটা বলেই ডেকো, তাতেই কল্যাণ হবে। সে আদেও কোনোদিন নারায়ণ শব্দ মুখে উচ্চারণ করতে পারেনি, কিন্তু ওই নারায়ণ নামটাই কিন্তু তাকে উদ্ধার করেছিল, অর্থাৎ সাধু এক রাত থেকে তার উদ্ধার করবার মতন কার্য সম্পাদন করে গেলেন। সুতরাং যখন কোনো বৈষ্ণব কোনো গৃহে পদার্পণ করছে বা কারো আশ্রয় করছে, অবশ্যই জানবেন তার কল্যাণ অবশ্যম্ভাবী। এই জন্য ওই ডাকাত দলের সাথে সাধু চলে গেলেন তাদের কল্যাণ করবার জন্য। ছুটে গিয়ে ডাকাত দলের সাথে সাধু চলে গেলেন, ডাকাতি করতে গেছেন, কিচ্ছু জানে না, থর থর করে কাঁপছে, ঘর দুয়ারে তাকে দাঁড় করে রেখেছে। বলছে যদি গৃহস্থ আসে আমাদেরকে শুধু জানাবে, আর কিছু করতে হবে না, এটাই তোমার কাজ। সে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় ছুরা দিয়েছে, সেটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। ভেতরে ডাকাতি সমস্ত কিছু যখন সম্পূর্ণ হয়ে গেছে, তাকে নিয়ে আবার ওই গুহায় ফিরে এসছে। যখন গুহাতে ফিরে এসে তাদের সমস্ত সম্পদগুলো ভাগ বটরা করছে, তখন সাধুর প্রাপ্যটা সাধুকে বুঝিয়ে দিচ্ছে, বলে দেখো তুমি আমাদের সাথে ছিলে তো, তুমি যতটুকু করেছো তোমার প্রাপ্য তুমি নিয়ে যাও। সাধু বলছে আমার কিছু প্রয়োজন নাই, আমাকে তোমরা ব্যবহার করেছো, আমাকে এবার ছেড়ে দাও, আমার মুক্তি দাও। বলছে ঠিক আছে, তুমি নেবে না যখন, যাও চলে যাও। পাশের থেকে একজন বলছে এই দেখেছিস আমরা এতদিন যত কিছু ডাকাতি করেছি সব থেকে আজ বেশি উপার্জন হয়েছে, নিশ্চয়ই এই সাধু কোনো তন্ত্রমন্ত্র জানে, একে যদি আমাদের সাথে রাখা হয় তাহলে আমাদের কোনোদিন অভাব আসবে না, একে সারা জীবন আমাদের সাথে রেখে দে। এ কথা শুনেই একেবারে সাধুর গলাটা ধরে জোর করে টেনে এনেছে, বলে তোমাকে আমাদের সাথে সারা জীবন থাকতে হবে। চিন্তা করছেন হে গুরুদেব তুমি আমাকে কি সংকটপূর্ণ সময়ে ফেলে দিলে, আমি এখন কি করব, কি করে আমি এই ভজন পথে আবার ফিরে আসতে পারবো। রয়ে গেলেন তাদের সাথে এমনিভাবে 29 দিন তাদের সাথে ডাকাতি কার্য করলেন। 29 দিন অতিবাহিত হয়েছে, একদিন সময় আছে, সেই লোকটা ফিরে আসবে। সাধু বলছেন দেখো তোমাদের জন্য তো আমি অনেক কিছুই করলাম, আমাকে একটা দিন সময় দেবে। ওরা মনে মনে করছে সাধু তো আমাদের জন্য অনেক কিছুই করেছে, একটা দিন তো কি আর হবে, কিন্তু সাধুর ওই একটা দিন 29 দিনকে পাল্টে দিতে পারবে।
এটা সে জানে না। ঠিক আছে, একটা দিন আপনাকে সময় দেবো, আপনি যা বলবেন তাই করবো, প্রতিজ্ঞা করলাম। একদিন করলে তো আর আমাকে সে উদ্ধার করে দেবে না। কিন্তু আমরা হয়তো এটা জানি না, এক ক্ষণকালে সাধুর শক্তি আছে তাকে কৃষ্ণ পাইয়ে দিতে। যদি সে শুদ্ধ ভক্তি সহকারে, কায় মন বাক্য সহকারে কৃষ্ণ ভজনে নিমগ্ন হয়, তখন পরদিন ভোর হতে না হতেই তাদেরকে স্নান করিয়ে একবারে মাথা মুন্ডন করে, মাথা নেড়া করে খুব সুন্দর একটা টিক্কি অর্থাৎ শিখা রেখে দিলেন। যখনই মাথায় শিখা রেখে দিলেন, ওরা তো একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে, হায় হায় ভগবান, এ আমাদের কি দশা করে দিল, এখন কি আর আমরা ডাকাতি করতে পারবো? আমাদের চুল নাই, সে বড় বড় চুল নাই, সেই রক্তবর্ণ চক্ষু নাই। শুধু তাই না, তার গলাটা এগিয়ে একেবারে গলার মধ্যে সুন্দর তুলসীর মালা পরিয়ে দিল। যখন তুলসীর মালা, আরে না না এটা পরবো না, কি এমন কাঠ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছ, একবার পরে তো দেখো, গলার মধ্যে পরিয়ে দিলেন। কপালটাতে খুব সুন্দর তিলক পরিয়ে দিলেন, তার অঙ্গে খুব সুন্দর শ্বেত বসন দিয়ে দিলেন। একেবারে সাধুর মতো লাগছে, কেউ আর বুঝতে পারছে না যে এরা মস্ত বড় রাখাল। তখন কি করলেন, সমস্ত কাজ সমর্পণ করে তার কর্ণের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ষোলনাম ভক্তি সাক্ষ্য প্রদান করলেন। যখন এই হরিনাম প্রদান করলেন, তাদের হৃদয়ে একটু হলেও শিহরণ জাগলো। শুদ্ধ ভক্ত কারো কর্ণে যদি হরিনাম প্রদান করেন, তা যেন সাথে সাথে তার হৃদয়ে প্রস্ফুটিত হয়। এই ঘটনার পর সাধু বললেন, আমার যা করবার করে দিয়েছি, যদি তোমার আমার এই ভগবানের ভক্তির প্রতি বিশ্বাস থাকে, তাহলে তোমার জীবনকে পাল্টে দিতে পারবে। এই বলে সাধু চলে গেলেন। তখন ওই ডাকাত দল চিন্তা করছেন, এই গোসার হাত থেকে তো বেঁচে গেছি, এখন গিয়ে আমরা আমাদের আবার সে আগের বসনগুলো করবো, এই বলে ছুটে যেতে লাগলেন। যখন রাস্তা দিয়ে ছুটছেন, পেছনে তাকিয়ে দেখেন ৫-৬ জন বড় বড় সৈন্য দল তাদেরকে ধরবার জন্য পিছনে ছুটছেন। ওরা চিন্তা করছে, এই রে ওই সাধু মস্ত বড় চালাক, আমাদের সাথে এতদিন থেকে নিশ্চয়ই রাজামশাইকে সব কথা খুলে বলে দিয়েছে, এখন রাজামশাই সৈন্য পাঠিয়েছে আমাদেরকে ধরবার জন্য। খুব জোরে ছুটছেন, এই পাশে সৈন্যরাও ছুটছেন, ডাকাত দলরাও ছুটছেন। সৈন্যরা ছুটে গিয়ে একেবারে তাদের ধরে ফেলেছেন। সত্যি কথা বলছে, আমরা কিচ্ছু করিনি, আমাদেরকে ছেড়ে দিন। আরে তোমরা কি করবে? রাজামশাইয়ের আজ্ঞা তোমাদের নিয়ে যেতে বলেছে। ওদের তো একেবারে মরি অবস্থা, এই বুঝি আমাদেরকে হত্যা করে ফেলবে, রাজামশাই আমাদের গদ্দান দিবে, সব আমাদের সমস্ত নিকৃষ্ট কর্ম আমাদের সব জেনে গেছে, খুব ভয় করছে। কিন্তু রাজামশাই ছিলেন একজন পরম ভক্ত, যিনি ভক্তি সহকারে ভক্তির সাথে ওই রাজ্য পালন করতেন, বৈদিক নির্দেশ অনুসারে রাজ্য পালন করতেন। অর্থাৎ প্রত্যেক দিন সকালে সাধু সেবা না দিয়ে নিজে জলও খেতেন না। যেখান থেকে পারো সাধু খুঁজে আনো, তাই সৈন্যদের পাঠিয়েছেন। আর সৈন্যরা জানে সাধুদের কেমন দেখতে হয়, ওরা চিন্তা করছে এরাই হচ্ছে সাধু, কিন্তু এরা জানে না যে এরা সেই মস্ত বড় ডাকাত। তখন সাধু বেশ দেখেই তাদেরকে ধরে নিয়ে গেছেন, একেবারে পাজা করে ধরে ছাড়াছাড়ি নেই, দুজন করে এক একজনকে ধরেছেন। ধরে একেবারে কেউ পা ধরেছে, কেউ গলা ধরেছে, হেনস্থা করতে করতে একেবারে রাজসভায় পৌঁছে গেছেন। ছেড়ে দাও বলে চিৎকার করছে। গিয়ে দেখে খুব সুন্দর পরিবেশ, চারিদিকে খুব সুন্দর কিন্নরগণ দাঁড়িয়ে রয়েছেন, পুষ্পবৃষ্টি করছেন, কেউ শঙ্করধ্বনি করছেন, কেউ উলুধ্বনি করছেন। মনে মনে ভাবছে, যদি সত্যি আমাদেরকে মেরেই ফেলবে, তাহলে শঙ্খ বাজাচ্ছে কেন, আর এইদিকে পুষ্পবৃষ্টি করছে কেন? নাকি আমাদেরকে ভালোবাসা দেবে, না আমাকে গদ্দান দেবে, কিছুই বুঝতে পারছি না। গিয়ে একেবারে 4 জনের জন্য 3 জনের জন্য খুব সুন্দর 3টে আসন রাখা হয়েছে, একেবারে সিংহাসনের মতো। গিয়ে সেখানে বসালেন। একেবারে ভয়ে ভয়ে চারিদিকে তাকাচ্ছে, এই বুঝি আমাদেরকে নিয়ে যাবে হত্যা করবার জন্য, একেবারে চুক্তি করে রয়েছেন। তখন ঘোষণা করছে, রাজামশাই এখনই রাজ্যে প্রবেশ করবে। ভয়ে থরথর করে কাঁপছে, এই বুঝি আমাদের জীবনের শেষ মুহূর্ত এসে গেছে। রাজামশাই আসার সাথে সাথে সকলেই রাজামশাইকে সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে, ওরাও ভয়ে উঠে দাঁড়িয়েছে। রাজামশাই এসে নিজে তাদেরকে দণ্ডবত হয়ে প্রণাম দিচ্ছে। যখনই দণ্ডবত হয়ে প্রণাম দিচ্ছে,
ওরা কিছু বুঝতে না পেরে একেবারে রাজামশাইকেও জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, রাজামশাই বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। আর রাজামশাই বলছে, সে কি, আপনি কি বলছেন, এখনই তো কিছুই করা হবে না, এখনই ছেড়ে দেব। চিন্তা করছেন এই বুঝি কেবল শুরু, আমাদের মনে হয় কত না কিছু শাস্তি প্রদান করবে। বলে এ তো কেবল শুরু হলো, আপনারা কোনো কথা বলবেন না, আমাকে আমার মতো আমার কাজ করতে দিন। আর রাজামশাইয়ের কথা শুনবে না, দেখবেন বাড়িতে যখন কোনো সাধু আসে আর সংসারী কি করে, একেবারে সাধুর পা ধোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়, আর সাধু কাড়াকাড়ি করে, না না ক্ষমতার এটা করবেন না। আর সংসারীও ছাড়াছাড়ি নেই, একেবারে পা ধুইয়েই ছাড়বে, তাকে ভক্তি করিয়ে ছাড়বে, এই প্রকারে। এবার দেখলেন যে বিশাল একটা থালা নিয়ে, এক ঘটি জল নিয়ে রানীমা স্বয়ং নিজে আসছেন তাদেরকে পা ধোয়াবে বলে। ওরা নিজেরাই হতভম্ব হয়ে গেল, আহা, আমার মতো একজন অপরাধী, একজন ডাকাত, সারা জীবন দস্যুবৃত্তি করেছি, স্বয়ং রানীমা আমার পা ধুয়ে দেবে। আহা, ওই সাধুর কি মাহাত্ম্য এবার আমি উপলব্ধি করতে পারছি। 29টা দিন তার সাথে আমি যে প্রকার তাকে দিয়ে অন্যায় কাজ করিয়েছি, আজ একটা দিনে আমার জীবনকে পাল্টে দিল। আর বুঝতে বাকি রইল না, কেন আমাকে এই বসন করিয়েছে, কেন আমাকে মালা তিলক করিয়েছে, কেন আমার কর্ণে হরিনাম প্রদান করিয়েছে, কেন আমাকে ধুতি করিয়েছে। তখন তারা নিজেরাই রানীমার চরণ ধরে কান্নাকাটি করলেন, রানীমা, আমরা ছিলাম মস্ত বড় ডাকাত, কিন্তু আমরা বুঝতে পারিনি সাধু সঙ্গের এমন ফল হয়। আজ একদিন সাধুর কথা শুনে আজ আমাদের সারা জীবনের কর্মফল সব বিনষ্ট হয়ে গেল। আজ থেকে আমাদের সমস্ত অসৎ পথের অর্থ সব আমরা ব্রাহ্মণকে বিলিয়ে দিয়ে এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি আমরা ভক্ত হয়ে যাব। বলুন নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাহলে আমরা জানতে পারলাম, দেখুন, সংসার ধর্ম বারবার, সাধুসঙ্গ একবার। এই একবার সাধুসঙ্গে আমাদের সারা জীবনের সংসারের অনর্থকে নাশ করতে পারেন। এই জন্য বলছেন প্রত্যেকদিন একবার হলেও কি সাধুসঙ্গ করতে হবে। তাই সাধুসঙ্গ করে জীব হরিভক্তি প্রাপ্ত হতে পারে। তাই সাধুদেরকে তুচ্ছ করো না। বহু জন্মের সৌভাগ্যে একত্রে উদয় হলে এই সাধু সঙ্গের লাভ হয়ে থাকে, এই সঙ্গের সৌভাগ্য হয়ে থাকে। তো ঠিক সেই একইভাবে আজ আমরা সকলে দেখুন এই সাধু সঙ্গ রূপ শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করবার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। তো আমাদের পরম শ্রদ্ধাভাজন আমাদের জেঠুমশাই, তার এই গৃহে যে হরিকথামৃত আয়োজন করা হচ্ছে, আমরা সকলেই জানি এই সময়টা বিশেষ একটা মাস, না কি মাস? পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসের কি মাহাত্ম্য আমরা সংক্ষেপে একটু আস্বাদন করব। হরিকথা খুবই সৌভাগ্যান্বিত যদি তার সাথে হয় কোনো বিশেষ দিন, বিশেষ মাস, বিশেষ তিথি, তাহলে সেটা আরো বেশি কল্যাণের হয়। আমরা হয়তোবা এই মাসটাকে অনেকে মলমাস বলে থাকি, যার জন্য এই মাসে কেউ কোনো জাগতিক কল্যাণময় কর্ম করেন না। কিন্তু আজ আমরা জানবো এই মাসটা মলমাস নয়, বরং এই মাস 12 মাসের মধ্যে সব থেকে উত্তমতম মাস। কি এই মাহাত্ম্য পুরুষোত্তম মাসের, সেই সম্বন্ধে আমরা সংক্ষেপে একটু আস্বাদন করব, কেউ বিচলিত হবে না। কি বলছেন?